এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার, বাংলাদেশ বেতার, চ্যানেল আই, বাংলা ভিশন, মোহনা টিভি, জিটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক চরদোয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স, পাথরঘাটা, বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وصحابه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন। এ ধরাতে তশরিফ আনছেন
রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তোমারই কারণে খালিক ও মালিক এ মহাবিশ্ব সৃজিলেন গৃগুহা অতল বারিদি তোমারই কারণে নির্মিলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ পাক পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে নবীজির আগমন। এই চাঁদ রবিউল আউয়াল চাঁদ। এই চাঁদের 12 তারিখ 12 রবিউল আউয়াল আকায়ে মাওলা তাজদারে মদিনা উম্মতওয়ালা জান্নাতওয়ালা নবীদের নবী বিশ্ব সবার সভাপতি আকায়ে মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ এই পৃথিবীতে তাশরীফ আনছেন। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর বাসীর জন্য এটা সবচাইতে বড় আনন্দের খবর। কারণ যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করতেন না, জমিন তৈরি করতেন না, জান্নাত জাহান্নাম তৈরি করতেন না, আপনি আমিও হতাম না। যেই নবীজির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জগৎ সাজিয়েছেন, সেই নবীর আগমনের চাঁদ এই চাঁদ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, আমার পক্ষ থেকে আমার বন্ধুকে তোমাদের কাছে পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। কদ জাআকুম মিনাল্লাহি নূরু, আল্লাহ তাআলা ইরশাদ করেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর। এই নূর দ্বারা কি বোঝানো হলো? তাফসীরে জালালাইন, তাফসীরে সাবিব, তাফসীরে রুহুল বায়ান,
অসংখ্য অগণিত তাফসীরের ভিতরে এসেছে এই নূর দ্বারা মুফাসসির কোরআন তাফসীর করেছেন হুয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতের বাকি অংশ আল্লাহ বললেন ওয়া কিতাবুম মুবিন, এবং তোমাদের কাছে দেওয়া হলো একখানা কিতাব, আর এই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে দুটা জিনিস আসছে। এক আসছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে একখানা হাদিয়া দেওয়া হয়েছে কিতাব, যার নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, আল্লাহ তাআলা নিজকে প্রকাশ করতে চাইলেন। হাদিসে কুদসির ভাষায় এভাবে আল্লাহ তাআলা বলেন, কুনতু কানজু মাকফিয়া, আমি ছিলাম গুপ্ত ধন ভান্ডার, আমি নিজকে প্রকাশ করতে চাইলাম। আমার আল্লাহিত্ব এটা প্রকাশ করতে চাইলাম, তাই আমি সর্বপ্রথম আমার সৃষ্ট নূর থেকে এক ঝলক নূর আমার কুদরতি হাতে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক ঝলক নূর আল্লাহ তাআলার কুদরতি হাতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাকা শুরু করলেন, ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদ। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 40 লক্ষ কোটি বছর, মতান্তরে অগণিত বছর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ডাকতেছেন, ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকে কোনো সাড়া দেয় না, বলেন সুবহানাল্লাহ। যিনি সর্বপ্রথম ডাকে তাকে কি বলা হয়? আশিক। তাকে কি বলা হয়? আশিক। আল্লাহ তাআলা আপনার আমার নবীর উপর আশিক হইলেন, সুবহানাল্লাহ বলেন। আর যিনি জবাব দেন তাকে বলা হয় মাশুক। আল্লাহ পাক তার বন্ধুকে ডাকতেছেন, বন্ধু সাড়া দেয় না, দীর্ঘ বছর ডাকতেছেন, কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ পাকের কুদরতি নূরের উপরে আল্লাহ পাকের কুদরতি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মদি থেকে আওয়াজ শুরু হয়ে গেল, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কাউসারির মালিক আপনি, নবীদের সরদার। কাউসারির মালিক আপনি, নবীদের সরদার। রোজ হাসরে পিলায়েন গো, রোজ হাসরে পিলায়েন গো হাউজ কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ নবী আওয়াজ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে পেয়ে আল্লাহ পাকের কাছে, আরশে আজিমের কাছে রেখে দিলেন হাজার হাজার কোটি কোটি বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়ূর আকৃতি নক্ষত্র বানায়া, তারকা বানায়া, বিভিন্ন সূরাতে হাজার হাজার কোটি কোটি বছর আল্লাহ পাক যত কোটি বছর তার বন্ধুকে তার কাছে রাখতে চাইছেন তত কোটি বছর রাখছেন, এর কোনো হিসাব নাই। হাদিস শরীফ থেকে একটু হিসাব পাওয়া যায়। হযরত জিবরাইল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সময় আসতেন।
নবীজির ছোট্ট মেয়ে বললেন, বাবা এই লোকটা যে সব সময় আমাদের বাসায় আসে, আমি একে কি বলে ডাকবো? আল্লাহর হাবিব বললেন, ফাতেমা রে, তুমি তাকে ছোট চাচা বলে ডাকো। পরবর্তী সময় জিবরাইল আমিন যখন আসলেন, তখন মা ফাতেমা জিবরাইল আমিনকে ছোট চাচা বলি ডাক শুরু করে দিলে। এই ডাক শুনে, আওয়াজ শুনে জিবরাইল চিন্তাযুক্ত হয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, আমি তো আদম আলাইহিস সালামের কাছে ওই নিয়ে আসছি, আমি তো নূহ আলাইহিস সালামের কাছে ওই নিয়ে আসছি, সব নবীদের কাছে ওই নিয়ে এসেছি, আর শেষ নবীর তারও ছোট্ট মেয়ে আমাকে ছোট চাচা বলে ডাকে, এইটা কি এর বরদাস্ত করা যায়? জিবরাইলের চেহারা মলিন হয়ে গেল। মলিন চেহারা নিয়ে জিবরাইল আমিন নবীজির কাছে গেলেন। আল্লাহর হাবিব জিবরাইলের মলিন চেহারা দেখে বললেন, ও জিবরাইল, তোমার কি দুঃখ, তোমার কি বেদনা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট্ট মেয়ে আমাকে ছোট চাচা বলে ডাকতেছে, অথচ আমি পৃথিবীর সব নবীদের কাছে ওহি নিয়ে এসেছি। হুজুর বললেন, ইয়া জিবরাইল, কাম আমারতাসিনা, বলো রে জিবরাইল, তোমার বয়স কত তাহলে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লাস্তু আলামু গায়রা, আমি জানি না আমার বয়স কত, তবে একটা নিদর্শন আমার মনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করলেন, আমার ভিতরে রূহ দিলেন, তখন আমি আরশে আজিমের দিকে তাকাইলাম, আরশে আজিমের দিকে তাকায়া একটা উজ্জ্বল তারকা দেখতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওই তারকা যখন উদিত হইত, উদিত হয়ে একাধারে 70,000 বছর থাকতো, আবার যখন অস্ত যাইত, অস্ত যে 70,000 বছর থাকতো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, এই তারকাকে উদিত হইতে অস্ত যাইতে আমি ৭২,০০০ বার দেখেছি। হুজুর বললেন, ও জিবরাইল, এখন কি দেখতে পাও? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আর আমি তারকা দেখি না। আল্লাহ নবীর গায়ে একটা চাদর ছিল, একটা পোশাক ছিল, তিনি খুলে ফেললেন। বললেন, ও জিবরাইল, তুমি আমার দিকে তাকিয়ে দেখো, ওই আরশ আজিমে যেই তারকা তুমি দেখেছিলে, একবার উদিত হইল ৭০,০০০ বছর থাকতো, আর অস্ত যে আবার ৭০,০০০ বছর থাকতো। যেই তারকাকে তুমি ৭২,০০০ বার উদিত হইতে অস্ত যাইতে দেখেছিলে, ওই তারকা আমার ভিতরে তুমি এখন দেখতে পাও কিনা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি, ওই আরশে আজিমে যেই তারকা আমি দেখেছিলাম, সেই তারকা এখন আমি আপনার ভিতরে দেখতে পাচ্ছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে আল্লাহ পাক কত আগে আপনার আমার নবীকে সৃষ্টি করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কবে থেকে নবী হইছেন? মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনার নবুয়তি কবে থেকে? হুজুর বলে, কুনতু নবিয়্যাও ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি হয় নাই, তিনি মাটি এবং পানির সঙ্গে মিশ্রিত ছিল, তিনি পানি এবং মাটিতে মিশানো ছিল, এখনো তাকে তৈরি করা হয় নাই, তখন আমি নবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলে, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, ওয়াল আউয়ালু তিনি প্রথম, ওয়াল আউয়ালু তিনি প্রথম, ওয়াল আখিরু তিনি শেষ, ওয়াল যাহিরু তিনি প্রকাশ্য, ওয়াল বাতিন তিনি গোপন। অর্থাৎ আল্লাহ পাক তার হাবিবকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আবার সবার শেষে পাঠিয়েছেন। তিনি এই জগতে, এই পৃথিবীতে 63 বছর তিনি প্রকাশ্যে ছিলেন, এখন বা তিনি গোপনীয়ভাবে তিনি মদিনায় মুজাওয়ারায় নবীজি রওজায় আথারে আরাম ফরমাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার নবী কি সৃষ্টি করলেন, নবীর নূর কি সৃষ্টি করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সামনে একটা লজ্জার আয়না ধরলেন। এই আয়না দেখে আল্লাহ নবী ঘেমে গেলেন, আর ওই ঘামটাকে আল্লাহ পাক 4টা ভাগ করলেন। এর দ্বারা আল্লাহ পাক আরশ সৃষ্টি করলেন, কুরসি সৃষ্টি করলেন, জান্নাত সৃষ্টি করলেন, জাহান্নাম সৃষ্টি করলেন, তামাম সৃষ্টি জগৎ আল্লাহ পাক সৃষ্টি করলেন। নবীজির ঘাম দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করলেন, তামাম জগৎ সাজাইলেন, সব জায়গায় নবীজির ঘাম আল্লাহ মিশাইয়া দিলেন। কেন মিশাইয়া দিলেন?
এই জন্য মিশিয়ে দিলেন। পৃথিবীতে কোন মানুষ যদি পৃথিবীর কোন প্রান্ত থেকে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে এই ডাকের আওয়াজ মদিনায় রওজা আথারে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। কি করে যায়? মোবাইলে যদি নেটওয়ার্ক থাকে, টাওয়ার থাকে, আপনি এখান থেকে কল দেবেন, পৃথিবীর যেই প্রান্তে কল দিবেন সেই প্রান্তে কল যাবে, কারণ নেটওয়ার্ক ঠিক আছে, ব্যাটারি চার্জ ঠিক আছে, সিম ঠিক আছে। বন্ধুরা আমার, বিভিন্ন জায়গায় গ্রামীণের টাওয়ার আছে, বাংলা লিঙ্কের টাওয়ার আছে, বড় বড় উঁচু খাম্বা, ওর ভিতরে মেশিন আছে যাতে করে আপনার আমার নেটওয়ার্ক ঠিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করলেন, আসমান জমিন সৃষ্টি করলেন, সব জায়গায় আল্লাহ পাক নূরে মুহাম্মদের টাওয়ার বসায়া দিলেন। আপনি যেই জায়গায় বসে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবেন, নবীজি বলেন আনা আসমাউ সালাতুকুম আলাইয়া বিলা ওয়াসিতা, তোমাদের দুরুদ সালাম আমি মদিনা থেকে সব কিছু শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন, এরপর আল্লাহর হাবিবকে দুনিয়ায় পাঠাবেন। তাই আল্লাহ পাক প্রতিনিধি বানাবেন, খলিফা বানাবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য মাটির প্রয়োজন। তাই হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল জমিনে চলে যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল জমিনে আসলেন, হাত রাখলেন, মাটি চিৎকার দিয়া বলল, আল্লাহ মাটি দিব না। এই মাটি দিয়ে কোন জাতি বানান যার আপনার কথা শুনবে না? জিবরাইল পারল না। মিকাইল আসলো, সেও মাটি দিয়ে পারলো না। ইসরাফিল আসলো, সেও পারলো না। এরপর আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মালাকুল মউত আজরাইল, তুমি যাও জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করব। জমিনে এসে মালাকুল মউত আজরাইল সালাম হাত রাখলেন, মাটি চিৎকার দিয়ে নিষেধ করলো, কিন্তু আজরাইল সালাম তার কথা শুনলো না। এক মুষ্টি মাটি তুললো, তাতে মাটি হলো 40 মণ। কয় মণ? জোরে বলেন, কয় মণ? 40 মণ মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহকে তৈরি করলেন। বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته طول 60 ذراع। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন طول 60 ذراع, 60 জেরা। জেরা বলা হয় গজ, তাহলে 60 গজ। 60 গজ লম্বা করে, 14 হাত পাশে করে বিশাল দেহ আদম আলাইহিস সালামের বডি আল্লাহ তৈরি করলেন। তৈরি করে দেহ মুবারক, বডি মুবারক নিয়ে গেল আরশে আজিমে। এরপর আল্লাহ পাক বললেন, আদমের দেহকে গোসল দাও। গোসল দেওয়ানো হলো। এরপর আল্লাহ পাক বললেন, আলমে আরহা, রূহুর জগৎ আদম আলাইহিস সালামের রূহ আছে, এই রূহ নিয়ে আদম আলাইহিস সালামের দেহের ভিতরে দিয়া দাও। যখন আদম আলাইহিস সালামের দেহের ভিতর রূহ দিয়া দেওয়া হলো, তখন আর রূহ থাকতে চায় না। আদম আলাইহিস সালামের বডি থেকে রূহ বের হয়ে যায়। আল্লাহ বলল, আদমের রূহ তুমি কেন বের হয়ে যাও? ওই দেহের ভিতরে থাকার জন্য তো আমি তোমাকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামের রূহ বলে, আল্লাহ আমার ভালো লাগে না, অন্ধকার দেহের ভিতরে আমার একা থাকতে ভালো লাগে না, ভয় লাগে। আল্লাহ বলে, ওখানেই থাকতে হবে। বলে, আল্লাহ আমার ভয় লাগতেছে। আল্লাহ বলে, বুঝতে পেরেছি, জিবরাইল চলে যাও, ওই আমার আরশে আজিমের কানায় একটা নূরের ঝলক আছে, মুহাম্মাদের নূরের ঝলক আছে, ওই ঝলকটা নিয়ে আসো, আদম আলাইহিস সালামের কপালে পেশানিতে ঘষে দাও, নূরে মুহাম্মাদি দিয়া দাও। যখন আদম আলাইহিস সালামের দেহের ভিতরে নূরে মুহাম্মাদি দিয়া দেওয়া হলো, মাটির তৈরি দেহটা সঙ্গে সঙ্গে রক্ত গোস্ত হাড্ডিতে পরিণত হয়ে গেল, নূরে নূরান্বিত হয়ে গেল, আলোকে আলোকিত হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আদম তুমি এবার জান্নাতে থাকো। আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতেছেন। তারপরে আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যখন একা বসে থাকি নিরিবিলে, তখন আমি শুনতে পাই কে যেন আমার মাথার ভিতরে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে, এর হাসিয়ার ভিতরে এসেছে, আদম আলাইহিস সালাম বলেন, সামিতু আলা ওয়াজহি ইনদা রাসি সাউতুন নাশি, বাঁশির আওয়াজের মতো
আদম আলাইহিস সালাম বলে আমি শুনতে পাই আল্লাহ কে যেন আমার মাথার ভিতরে বসে আপনার জিকির আল্লাহ আল্লাহ বলতেছে। আল্লাহ তাআলা বলে আদম রে তোমার মাথার ভিতরে তোমার ভিতরে আমি নূরে মুহাম্মাদি দিয়ে দিয়েছি। এই নূরে মুহাম্মাদি কে যদি আমি সৃষ্টি না করতাম আদম মুহাম্মদ যে আগার পয়দা না করতি জমিন ও আসমান পয়দা না করতি। আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি সৃষ্টিকুলের মূল। পয়দা যদি তাকে নাহি করতে পরোয়ার পয়দা নাহি হইতে তবে এ বিশ্ব সংসার। রবি শশী গ্রহ তারা যত কিছু সব নূরে মুহাম্মাদি দ্বারা পয়দা করলেন রব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডেকে বলে আদম রে তোমার ভিতরে নূরে মুহাম্মাদি দিয়ে দিয়েছি। যেই নূরে মুহাম্মাদিকে সৃষ্টি না করলে আদম আসমান তৈরি করতাম না, জমিন তৈরি করতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না। ও আদম আমি তোমাকেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, মা হাওয়াকে তৈরি করলেন। এরপর মোহরানা কিভাবে দিবে আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আদম রে তুমি 20 বার নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ো, মা হাওয়া তোমার জন্য হালাল হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ জান্নাতে থাকতে দিলেন। তারপর আল্লাহর পাকের নিষিদ্ধ গাছের ফল খাইলেন, আল্লাহ পাক দুনিয়ায় পাঠাই দিলেন। এরপর দীর্ঘ 350 বছর আদম আলাইহিস সালাম কাঁদছেন, আল্লাহ ক্ষমা করে নাই। এরপর দীর্ঘ 350 বছর পর আদম আলাইহিস সালামের স্মরণ হয়ে গেল আমি যখন আরশে আজিমে ছিলাম, আমি যখন জান্নাতে ছিলাম, ওই জান্নাতের খুঁটির সঙ্গে ওই জান্নাতের তাবুর সঙ্গে একটা লাইন লিখে দেখেছিলাম। আর সেই লাইনটা হলো ফারাফাইতু আলা কওয়াইমিল আরশি মাকতুমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বলেন তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা জবিহুল্লাহ, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ। তোমার বন্ধু হাবিবুল্লাহ, তোমার বন্ধু হাবিবুল্লাহ, এই কি তোমার প্রেমের খেলা? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসলেন, তার সন্তানদেরকে ডাকলেন, সকলকে ডাকলেন জীবনের শেষ প্রান্তে। এরপর ওয়াজ নসিহত করা শুরু করলেন। আল্লাহ নবীর শান এবং মান ঈদে মিলাদুন নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তার সন্তানদেরকে নিয়ে পালন করা শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আদম আলাইহিস সালাম বললেন, বাবারা আমার নসিহতগুলো তোমরা ভালোভাবে মনে রাখো। হয়তো আমি কখন জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছি, কখন জীবন শেষ হয়ে যায়, কখন জানি আমি দুনিয়া থেকে চলে যাই। তোমরা আমার ওসিয়াতগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো। সব ছেলেরা কথাগুলো শুনছিল। শেষ পর্যায়ে আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ, তোমাকে লক্ষ্য করে আমি দুই একটি কথা বলি, তাহলে আমার ওফাতের পরে তুমি নবী হবে, রিসালাতের দায়িত্ব তোমাকে পালন করতে হবে, আল্লাহ পাক তোমাকে নবী বানাবেন। তবে বাবা একটা কথা বলি, খাস কথা তোমাকে চাওয়ালো এই, যখন তুমি আল্লাহ পাকের নাম স্মরণ করবে তখন তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা স্মরণ করবি। একথা বলা মাত্র শীষ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। বাবা এতক্ষণ পর্যন্ত যা বলছিলেন তো ভালোই বলছিলেন, এখন কি বলা শুরু করলেন? তা হচ্ছে এই, আল্লাহ পাক আপনাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আপনি আবাল বাসার প্রথম মানুষ, আল্লাহ নামের পর আপনার নামটা স্মরণ হবে, আপনার নাম আমরা উচ্চারণ করব। এই কথা বলতে আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন, বলে বাবা শীষ, এই কথা বলো না, এই কথা বললে আমি আর চোখে পানি রাখতে পারি না। তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছিলেন, তোমার মা হাওয়া আলাইহিস সালাম ও আমরা জান্নাতে ছিলাম। আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন একটা গাছ, ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছিলেন, ফল খাইতে নিষেধ করেছিলেন, তা খেয়ে ফেলেছিলাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে গুসা হয়ে আর আগম্বিত হইয়া আমাদের গায়ে যেই জামা ছিল জান্নাতি পোশাক, সব পোশাকগুলো আমাদের গায়ে থেকে খুলে পড়ে গেল। ও বাবা শুনে নাও, সেই উম্মতের, সেই নবীর উম্মতের এত দাম হবে, এত মর্যাদা হবে, তারা যদি কোনো গুনাহ করে, অন্যায় করে, এজন্য তাদের গা থেকে পোশাকগুলো খোলা হবে না। শুধু তাই নয় বাবা শোনো, সেই নবীর উম্মতেরা গুনাহ করার কারণে, যেমনি ভাবে অপরাধ করার কারণে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠাই দিলেন, আমার বাড়ি জান্নাত থেকে আমাকে দুনিয়ায় পাঠাইয়ে দিলেন। আর তারা যদি কোনো অপরাধ করে, গুনাহ করে, এ কারণে তাদের বাড়ি ঘর থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না। শুধু তাই নয়, আমি চলে গেলাম কোথায় জানি না, তোমার মা কোথায় আছে জানি না, 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর খুঁজেছি, তোমার মাকে খুঁজে পাই নাই। 350 বছর কেঁদেছি, আল্লাহ ক্ষমার ঘোষণা করে নাই। কিন্তু সেই নবীর উম্মতের এত দাম, সেই নবীর উম্মতের এত মর্যাদা, সেই নবীর কারণে আল্লাহ তাদেরকে এত সম্মানিত করবে। গুনাহ করবে, গুনাহ করে যদি মাপ চায় 3.5 সেকেন্ড দেরি লাগবে না, মাপ চাইতে দেরি নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সেই উম্মতদেরকে মাপ করে দিবে। সুতরাং সেই নবীর উম্মতের এত মর্যাদা, সেই নবীর কত দাম। 350 বছর ক্ষমার কোনো শুভ সংবাদ পাই নাই। 350 বছর পর যখন আমার কাছে সেই আরশে আজিমের কথা, সেই নবীর কথা আমার স্মরণ হলো, আমি আল্লাহ পাকের দরবারে বললাম, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমাকে maaf করে দেন। আল্লাহ বললেন, আদম রে 350 বছর কাদার প্রয়োজন ছিল না। যখনই তুমি ভ্রমে পতিত হইছো, যখনই তুমি অপরাধ করে ফেলছো, তখনই যদি তুমি নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দিতা। আদম আলাইহিস সালাম দুনিয়া আসার পর সেই নূরে মুহাম্মদীকে দেখার জন্য তিনি হয়রান হয়ে গেলেন, পরেশান হয়ে। আল্লাহ, তাহলে যেই নবীর এত পাওয়ার, যেই নবীর এত সম্মান, যেই নবীর শান মান আপনার কাছে এত বেশি, আল্লাহ সেই নবীকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম সেই নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে গেলেন। কারণ হলো নবীজি বলেন, লাকাদ রাআনি ফিল মানামি হাক্কুন, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো, মোরাকামায় আমাকে দেখলো, ধ্যানে আমাকে দেখলো, যে অবস্থায় আমাকে দেখো না কেন, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। কারণ দয়াল নবীজির সূরাত শয়তান ধরতে পারে না। আদম আলাইহিস সালাম আরজু করলেন, আল্লাহ আমি সেই নবীকে দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নখের ভিতরে নূরে মুহাম্মদীকে দিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। নখের ভিতরে তিনি দেখতে পাচ্ছেন নূরে মুহাম্মদী। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম
নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায়, নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে চুমা খাইলেন, চোখে লাগাইলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে আমরা চুমা খাইয়া চোখে লাগাই, এটা আদম আলাইহিস সালামের সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মাঝে কিছু নামদারি আলেম ওলামা আছে, অনেকে বলে এটা নাকি বেদাত, এটা জায়েজ নাই। শুনেন ভালো করে, কান খাড়া করে শুনেন, তাফসীরে জালালাইন করেন। সূরা আহজাব 56 নম্বর আয়াতের উপরে সাল্লু এর উপরে 13 নম্বর হাসি আছে, বাইনাস সাত্রাইনে কথাগুলো লেখা আছে। এখন যেই কথাগুলো বলবো, আল্লাহ নবী বলেন মান সামাইসমি ফিল আযানে ইবহামাইনে উযুনাইনে ফিল আযান, যে ব্যক্তি আযানের ভিতরে শুনবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ শুনবে, এরপর ইবহামাইন বলা হয় বৃদ্ধাঙ্গুলকে চুমা খায়া, আইনাইন বলা হয় চোখে লাগাইবে, ফিল আযান আযানের শব্দ শুনে আল্লাহ নবী বলে কিয়ামতের দিন হাসরের ময়দানে লক্ষ কোটি আমার উম্মতের ভিতর থেকে তাদেরকে খুঁজে আমি বের করা না পর্যন্ত তাদের জন্য আমি নবী অপেক্ষা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি তাদেরকে খুঁজে অপেক্ষা করে খুঁজে বের করে আমার সঙ্গে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। অপর হাদিস আছে এই আমলটা করছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মসজিদে নববীতে আযান হয়ে গেল, হযরতে বেলাল যখন আমার নবীজির নাম শুনলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শোনার সঙ্গে সঙ্গে চুমা খাইয়া চোখে লাগাইলেন। আল্লাহ নবী দেখলেন, দেখে বললেন ও আবু বকর সিদ্দিক, শুনে না, তুমি যেই কাজটা করলে আমি খুব পছন্দ করলাম। সুবহানাল্লাহ বলে। ও আবু বকর তুমি শুনে নাও, পৃথিবীর মানুষদেরকে শুনে দাও, যারা এই আমলটা করবে আমি আল্লাহর হাবিব তোমাকে যেমনি ভাবে ভালোবাসি। আবু বকরকে আল্লাহ নবী সব চাইতে বেশি ভালোবাসতেন। যত সাহাবায়ে কেরাম ছিলেন সবার চাইতে বেশি ভালোবাসতেন কাকে? জোরে বলেন কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হুজুর বলেন তোমাকে যেমনি ভাবে ভালোবাসি, যারা এই আমলটা করবে আমিও তেমনি তাদেরকে আমি তেমনি ভাবে ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ফতোয়া শামী খুলেন। ফতোয়া শামীর ভিতরে আছে ইস্তাহাব্বু ফিল আযানে, এটা হলো মুস্তাহাব। যখন আযানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন বলে তখন শুনে চুমা খাওয়া, এটা হলো মুস্তাহাব। এটা কোন কিতাব আছে? ফতোয়া শামী। কোন কিতাব আছে? এটা আমার কোনো বক্তব্য না, এটা ফতোয়া শামীর কথা, হাদিসের কথা, তাফসীর জালালাইনের কথা। আপনার যদি অবিশ্বাস হয় আজকের যে তাফসীর জালালাইন করেন সূরা আহজাব 56 নম্বর আয়াত, আরবি কিতাব, এর 13 নম্বর হাসিয়া বাইনার সাথে খুব সুন্দর করে লেখা আছে, ফতোয়া শামীর ভিতরে লেখা আছে। সেখানে লেখা আছে যখন আযানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই প্রথম শব্দটা শুনবে তখন বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার যখন শুনবে তখন বলবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এই বলে যখন চুমা খাইয়া চোখে লাগাইবে, হযরত খিজির আলাইহিস সালাম বলেন এই আমলটা যিনি করবেন তার চক্ষু রোগ হবে না, সে জীবনও অন্ধত্ব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমল করলে নূরে মুহাম্মাদের খাতিরে সে জীবনে চির অন্ধ হবে না। সুতরাং এই আমল অত্যন্ত দামি আমল, ঠিক কিনা জোরে বলেন? এবং নবীজির মুহাব্বতের আমল, নবীজির ভালোবাসার আমল, নূরে মুহাম্মাদের আমল। এই রবিউল আউয়াল চাঁদে আপনার আমার নবী দুনিয়া আসলেন, আল্লাহর হাবিবের মিলাদ আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে উদ্বোধন করেছেন। বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবী আল্লাহ নিজে পালন করছেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 81 এবং 82 আল্লাহ পাক বলেন ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নিয়ে হাজির হইলেন। মিসাক বলা অঙ্গীকার, ওয়াদা। আল্লাহ পাক সমস্ত নবীদের নিয়ে মিলাদুন নবী পালন করা শুরু করলেন। কেন পালন করা শুরু করলেন? এই জন্য যে আল্লাহ পাক সমস্ত নবীদের রূহদের কাছে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পূর্ব নই? আল্লাহ তাআলা সমস্ত রূহদেরকে প্রশ্ন করলেন আমি কি তোমাদের পূর্ব নই? এই প্রশ্ন যখন করলেন কোন নবীদের রূহ, কোন রূহ জবাব কিছু দেয় না।
আল্লাহ প্রশ্ন করেন আমি কি তোমাদের পূর্ব নই? কেউ কোনো কথা বলে না। সর্বপ্রথম আপনার নবী আমার নবী আকায়ে মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন ক্বালু বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের পূর্ব। হুজুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে যখন আমার নবী কথা বললেন আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহর পরিচয় যখন নবীজি দিয়া দিলেন, এবার আল্লাহ পাক বলেন ও নবীরা, ও নবীদের রূহরা শোনো, তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাবো, নবুয়তি দিব, তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব। এরপর আমার এই আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবে। তোমাদের জীবদ্দশা যদি যায় তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। তোমরা তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, তার উপরে ঈমান আনবে কিনা বল। ক্বালা আকরারতুম, তোমরা স্বীকার করো। সমস্ত নবীদের রূহরা বলল ক্বালু আকরারনা, আল্লাহ আমরা সাক্ষ্য, আপনি থাকেন, আমরা স্বীকার করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ফাশা, তোমরাও সাক্ষী থাকো, ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহদের সামনে, নবীদের রূহদের সামনে সর্বপ্রথম আলমে আরহায় রূহের জগতে নবীজির জীবন আলোচনা করে, নবীজির পরিচয় করে, নবীজির মিলাদুন নবী উদ্বোধন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল চাঁদ আসছে, এই চাঁদে আমাদেরকে সেই নবীজির আগমনের চাঁদে আমরা মিলাদুন নবী পালন করব, নবীজির সামনে বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, নবীজিকে সালাতু সালাম জানাবো, নবীজির জন্য দান সদকা করব। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সকলকে দান করবেন, আমিন। হাজিরিন, বর্তমানে মুসলমানদের করুণ অবস্থা আপনারা সকলে জানেন। বিশেষ করে বার্মার মুসলমানদেরকে তো মেরে মেরে সব শেষ করে দিল, কেটে কেটে টুকরা টুকরা করলো, আগুন দিয়ে পোড়াইয়া দিল। আহারে, ছোট্ট ছোট্ট কচি বাচ্চা পর্যন্ত শিশু তাদের হাত থেকে রক্ষা পায় নাই। জাহিলি যুগে শুনেছিলাম যে বর্বর, তার চাইতে জঘন্য বর্বর রোহিঙ্গা মুসলমানদের উপরে বারবার বদ্ধরা করতেছে। কথা ঠিক কিনা জোরে বলে? কিন্তু মুসলমানদের পক্ষে আজকের কথা বলার কেউ নাই। হিন্দুদের কিছু হলে ভারত গরম হয়ে যায়, ইহুদি খ্রিস্টানদের কিছু হলে আমেরিকা গরম হয়ে যায়, কিন্তু মুসলমানদের কিছু হলে কেউ কথা বলে না। তাদের সাহায্য সহযোগিতা আমাদের এগিয়ে আসা দরকার, ঠিক কিনা জোরে বলেন?